হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত। তো আজকে চলে এসেছি নন্দনে। তো তোমরা পিছনে পোস্টার দেখতেই পাচ্ছ, 10ম কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব হচ্ছে 25 থেকে 29শে জানুয়ারি পর্যন্ত, এবং এটা 1টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত থাকবে। তো বন্ধুরা, কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল কোন কোন ভেন্যুতে হচ্ছে আর কখন টাইম দেওয়া রয়েছে সব এখানে দেখতে পাচ্ছ। নন্দনে দেখানো হচ্ছে, আর অন্য জায়গাগুলোতেও টাইম দেওয়া রয়েছে 12টা, 3টে, 6টা। দেখতে পাচ্ছ এই হচ্ছে নন্দনে ঢোকার গেট। তো গেটটা খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ। আর চলো এই গেট দিয়ে ভেতরে ঢুকছি। তো ভেতরটা দেখে যা চেনাই যাচ্ছে না যেটা নন্দন, খুব সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছ দুদিকে। তো বন্ধুরা দেখো, এখানে খুব সুন্দরভাবে প্রোগ্রামে লিস্ট করে দিয়েছে 25 থেকে 29 তারিখ অবধি কখন কোন সিনেমা চলবে আর কোথায় কখন টিকিট পাওয়া যাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাঙালি নস্টালজিয়া নন্দন আজকে পুরো ওয়াইল্ড লাইফ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ বিশাল বড় একটা অ্যানাকোন্ডা, আর এখানে দেখতে পাচ্ছ টার্জেন রয়েছে অলরেডি বসে আছে। তো আমরা সিনেমায় যেমন দেখেছি ঠিক সেই রকম অ্যানাকোন্ডার মুখের কাছে বসে আছে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এখানে এসে মনে হচ্ছে একটা অন্য জায়গাতেই চলে এসেছি, এটা নন্দন নয়, এটা যেন কোনো পাহাড়ি ঝর্ণা। আর খুব সুন্দরভাবে এখানটা সাজানো হয়েছে। তো নন্দনের ওই লেখাটা আর এই চলচ্চিত্রের মেশিনটা এটা না থাকলে বোঝাই যেত না যে এটা নন্দন। তো সম্পূর্ণই ঢেকে ফেলা হয়েছে দেখতে পাচ্ছ। ওয়াইল্ড লাইফের একটা খুব সুন্দর সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে পাথর করেছে যেমন গুহায় থাকে। আর একটুখানি এগুলোই দেখতে পাবে, এখানে ব্ল্যাক প্যান্থার রয়েছে। তো পুরো মনে হচ্ছে আফ্রিকার জঙ্গলে চলে এসেছি দেখতে পাচ্ছ। ব্ল্যাক প্যান্থারের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ। অসাধারণ সাউন্ড দেওয়া রয়েছে। তার ঠিক ডান দিকেই দেখতে পাবে খুব সুন্দর একটা বানর দেওয়া রয়েছে, ছোট্ট বানর, খুব মিষ্টি লাগছে দেখতে। আর দেখতে পাচ্ছ এখানে খুব বড় একটা ভাল্লুক করা হয়েছে। তো গুহা টাইপ করা হয়েছে দেখতে পাচ্ছ, গুহার এই যে মুখ, আর এই যে খুব বড় একটা ভাল্লুক করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে গুহার যে গেট সেই জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছ বেবুন রয়েছে, আর টার্জেন বয় রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তো দারুণ করেছে এই জায়গাটা। আর এখানে দেখতে পাচ্ছ যে একটা হাট মতো করেছে, তো সেই জায়গায় হনুমান বসে আছে। তো চারিদিকটা দেখো, দেখলে মনে হবে সত্যি কোনো জঙ্গলে চলে এসেছি, কোনো জঙ্গল লাইফ। অসাধারণ জাস্ট দেখতে লাগছে। তো তোমরা আওয়াজ শুনতে পারছো। তো বন্ধুরা দেখে চেনা যাচ্ছে না যেটা নন্দনে এসে দেখতে পাচ্ছ। দুদিকে গাছ, আর পুরোটাই মনে হচ্ছে একটা জঙ্গলের ফিল আসছে। তো এখানে দেখতে পাচ্ছ জঙ্গলের মধ্যে খুব সুন্দরভাবে মাচা তৈরি করে খুব সুন্দর ঘর বানানো হয়েছে। জঙ্গলি মানুষও রয়েছে এখানে দেখতে পাচ্ছ, পুরো জঙ্গলে ফিল দেওয়া হয়েছে। আর এখানে একটা বাঘেরও ব্যবস্থা করা হয়েছে, বাঘও রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ জঙ্গল সাফারি ব্যবস্থা করা হয়েছে। তো এই পার্টটা বিশেষ করে বাচ্চাদের জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নন্দন পুরো জমে উঠেছে। তো জঙ্গল সাফারির জন্য যেমন গাড়ি ব্যবহার করা হয়, তো গাড়িও দেখতে পাচ্ছ এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে কলকাতা ইন্টারন্যাশনাল চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল। তো এই গাড়ি করে তোমরা এই জঙ্গলে সাফারি করতে পারো। এখানে ড্রাইভারও রয়েছে দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চাদের নিয়ে জঙ্গল সাফারির জন্য বের করা হচ্ছে। তো এই রাইডটা সম্পূর্ণ ফ্রি। তো এক একটা গাড়িতে এক একটা জন্তু রয়েছে। তো এটা হচ্ছে আর একটা গাড়ি যেটা করে জঙ্গল সাফারি করা হচ্ছে। তো এটা ইয়েলো কালার, এগুলো সব ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না বাচ্চাদের জন্য। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর জঙ্গল সাফারি করা হচ্ছে। তো এখানে ভাল্লুকও রয়েছে দেখতে পাচ্ছ। রবীন্দ্র সদনটা খুব সুন্দরভাবে সেজে উঠেছে, অসাধারণ গাছগাছালি দিয়ে সাজানো হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গলে শুধু মেলা, আর্টিফিশিয়াল গাছ থেকে শুরু করে সত্যি করে গাছ সমস্ত গাছই রয়েছে। রবীন্দ্র সদন এবং নন্দনে টিকিট ঘর করা রয়েছে। তো ওখান দিয়ে তোমরা টিকিট কেটে বাচ্চারা তোমরা দেখতে পারো। বন্ধুরা এখানে দেখো লায়ন কিং মুভিটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে। তো অসাধারণ সিনেমাটিক যেরকম পোস্টারটা ছিল ঠিক সিনেমার পোস্টারের মতো অসাধারণ দেখতে লাগে দেখতে পাচ্ছ। আর এখানে ছোট ছোট পাথরখণ্ড করা হয়েছে। বন্ধুরা তার ঠিক উল্টো দিকটা শুনতে পাচ্ছ, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া হয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ জঙ্গলে যেমন ঘাস পাতা থাকে পাথর ঠিক তেমন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ নন্দনের যে ফুড কোর্ট তার ঠিক উল্টো দিকে এখানে বইয়ের সংগ্রহশালা করা হয়েছে। এখানে ম্যাজিকও দেখানো হচ্ছে। এখানে প্রচুর বই রয়েছে বাচ্চাদের পড়ার জন্য, দারুণ লাগছে। বন্ধুরা এখানে একটা স্টলে দেখো খুব সুন্দর মাটির জিনিস বিক্রি হচ্ছে। তো ঝিনুকের মধ্যে ছোট বাচ্চা, চৈতন্যদেব এবং খুব সুন্দর সুন্দর মনীষীদের এখানে ছোট ছোট মূর্তি রয়েছে। এখানে খুব সুন্দরভাবে ম্যাজিক দেখানো হচ্ছে বাচ্চাদের। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ম্যাজিক করে ফুল বের করা হলো একটা। দেখতে পাচ্ছ গাছটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এটাও মনে হচ্ছে এই মুগলি দ্য জঙ্গল বুকের একটা অংশ।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ নন্দনের টিকিট কাউন্টারের ঠিক পাশে খুব সুন্দর সুন্দর কালারিং ছাতা নিয়ে খুব সুন্দর মেলা বসেছে, আর সমস্ত রকম জিনিস এখানে পাওয়া যাচ্ছে। তো প্রচুর মানুষ এসছে এখানে দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর মাটির অর্নামেন্টস বিক্রি হচ্ছে, বেশিরভাগ মেয়েরা যে জুয়েলারিগুলো পরে তার পাশেই বিক্রি হচ্ছে। বাঁকুড়ার পোড়ামাটির বিভিন্ন খেলনা থেকে শুরু করে বিভিন্ন অর্নামেন্টস, আর এখানে দেখতে পাচ্ছ কাপড়ের খুব সুন্দর সুন্দর সম্ভার। তারপরেই দেখতে পাচ্ছ উল দিয়ে তৈরি খুব সুন্দর জিনিস। আর এখানে দেখতে পাচ্ছ পাটিসাপটা বিভিন্ন খাবার। আর এখানে খুব সুন্দর সুন্দর ক্লিপ কাটা বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে। আর তার ঠিক পাশেই রয়েছে ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি খুব সুন্দর সুন্দর খেলনা জিনিস এবং চাবি রিংস। আর এখানে দেখতে পাচ্ছ মিষ্টি বিভিন্ন মোয়া রয়েছে আর মধু রয়েছে। তার পাশেই দেখতে পাচ্ছ পপকর্ন। আর এখানে দেখতে পাচ্ছ ফিশ এবং চিকেনের বিভিন্ন আইটেম। আর ফুচকা তো থাকবেই মেলা থাকলে, তাই খুব সুন্দর ফুচকারও স্টল রয়েছে। আর এখানে পিচবোর্ড দিয়ে খুব সুন্দর একটা টার্জেনের স্ট্যাচু করেছে। তো এখানে দেখতে পাচ্ছ সন্ধ্যেবেলা আলো জ্বালতে নন্দনটা অসাধারণ সুন্দর লাগছে। তো মনে হচ্ছে অন্য কোনো একটা দেশে চলে এসেছি। আর এখানে লায়ন কিংয়ের যে থিমটা করা হয়েছিল সেটাও অসাধারণ লাগছে লাইট দিতে। রবীন্দ্র সদনের ঢোকার ঠিক উল্টো দিকে একতারা মুক্তমঞ্চে খুব সুন্দরভাবে ছোটদের সিনেমা স্ক্রিনিং করা হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে খুব বড় স্ক্রিন লাগানো হয়েছে। রবীন্দ্র সদনের সামনে যে ফোয়ারাটা খুব সুন্দর আলো দেওয়া আছে, খুব সুন্দর সাজানো হয়েছে। তো বন্ধুরা নন্দনের এই জঙ্গল সফরের ব্লগটা তোমার কেমন লাগলো জানি। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই বন্ধুরা দেখা হচ্ছে।